প্রস্তুতি ম্যাচ, নিতান্তই একটা প্রস্তুতি ম্যাচ। এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন সেটা হয়তো বা চিন্তা করবেন ম্যাচ শেষে। আর বাংলাদেশ দল এমন প্রস্তুতি ম্যাচে হেরেছে ইনিংস ব্যবধানে। আপনি বলতে পারেন যে ভাই প্রস্তুতি ম্যাচ দেখে মূল ম্যাচের কথা আপনি বলতে পারেন না, বাট আমি সব সময় বলেছি যে বাংলাদেশ দল কেমন পেস খেলে, বাস্তবতা কী, এবং সেজন্য আপনারা বলেছেন যে ভাই নেতিবাচক কথা না বলে ইতিবাচক বলে আত্মবিশ্বাস দেন। কিন্তু ভাই এই দলকে আত্মবিশ্বাস দেওয়া যায় না। আমি সেই বাস্তবতা বারবার সামনে এনেছি এবং দ্বিতীয় দিন শেষে যেই স্টোরিটা করেছিলাম, বলেছিলাম যে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারতে পারে, হাতে 8 উইকেট আছে, 73 রান করতে হবে। সে আত্মবিশ্বাস তো আমার নেই। আমি দেখেছি পুরো ব্যাটিং অর্ডারকে, আমি তাদের সাথে অনেকবার মিশেছি, তাদের মেন্টাল সেট আপটা তো জানি। সেই জন্যই বলেছিলাম যে বাংলাদেশ দল মিরাজ যদি সেঞ্চুরি না করতেন তাহলে ইনিংস ব্যবধানে হারতেন দ্বিতীয় দিনেই। সেটা তৃতীয় দিনে গেছে, বাংলাদেশ দল হারবে 8 থেকে 10 উইকেটে অথবা ইনিংস ব্যবধানে। সেই কাজটাই হয়েছে এবং এমনভাবে হেরেছে, আমি যা বলেছিলাম তার থেকেও বেশি লজ্জায় পড়েছে। বাংলাদেশ দলকে 93 রান করতে হতো ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য, বাংলাদেশ দলকে তৃতীয় দিনে 73 করতে হতো 8 উইকেট হাতে রেখে, সেটাও করতে পারেনি। ওই যে 93 রান, সেখান থেকেও কিন্তু বাংলাদেশ দল বিশাল বড় ব্যবধানে হেরেছে, বিশাল বড় ব্যবধানে। সেখানে 38 রানে হেরেছে বাংলাদেশ দল। 74 রানে, 54 রানে অল আউট হয়েছে, 54 রানে। এখন বলুন যে আমি যে কথা বলেছিলাম তার সাথে মিলে যায় কিনা। আপনি এখনও বলতে পারেন যে ভাই না, বাংলাদেশ দল এখান থেকে ঘুরে দাঁড়াবে, ভালো করবে। যেমন কোচ বলেছেন যে খারাপ একটা টেস্ট গেছে, খারাপ একটা প্রস্তুতি সেশন গেছে, কিন্তু আমাদের মুভ ফরওয়ার্ড করতে হবে এবং হাতে যে সময় আছে ব্রেক বাদ দিয়ে হয়তো 3 দিন, সেই 3 দিন কাজ করতে হবে। ভাই 3 দিন কাজ করে পুরো ইতিহাস পরিবর্তন করা যায় না। আমি অনেকবার বলেছি যে এই দলের টেস্ট খেলার জন্য, ভালো জায়গায় খেলার জন্য, ভালো কন্ডিশনে খেলার জন্য সে অ্যাবিলিটি তৈরি হয়নি। সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে। দেখুন, মাত্র একজন 22 রান করেছেন, মানে 10-এর উপর, বাকি সবাই ফেল করেছেন। দেখুন, আপনি এটাও বলতে পারেন যে ভাই সবাই তো ব্যাট করেছেন, সবাই ব্যাট করবেন, ব্যাটাররা সবাই ব্যাট করবে, তাহলে কেন বাংলাদেশ দল 73 রান করতে পারলো না? এক, ক্যাম্বেল থমসনের বল খেলতে পারেনি, 8টা উইকেট নিয়েছেন একজন বোলার যিনি কিনা কখনোই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি, দ্বিতীয় সারির দলের একজন পেসার যিনি ক্যারিয়ারে মাত্র একটা ফার্স্ট ক্লাস খেলেছেন, তার বল বাংলাদেশ খেলতে পারেনি। 22 বছর বয়স, সেখানে স্টার্ক, কামিংস, হ্যাজেলউড বোল অ্যান্ড বল করবেন, নতুন বল নিয়ে বল করবেন, তখন আপনি কী করবেন? হ্যাঁ, একটা বিষয় কিন্তু খুব ভালো হয়েছে, একটা বিষয় খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আশা ভরসা সব শেষ হয়ে গেছে। আর কোনো আশা নেই। এই যে সাংবাদিক আমরা যারা আছি, আমরাও বেশি আশা করবো না, আশা দেখাবো না। যদিও আমি কখনোই আশা দেখাইনি, আপনারা বলতে পারবেন না আশা আমি কখনোই দেখাইনি। আশা দেখার সুযোগ আর নেই এবং সমর্থকরাও সে আশা করবেন এবং যারা খেলছেন সেখানে তারাও ভাববেন যে ভাই এর থেকে বেশি লজ্জায় আর পড়া যায় না। মানে 54 রানের নিচে আপনারা কী করবেন? এর থেকে বেশি লজ্জায় পড়া যায় না। এর থেকে বেশি লজ্জায় পড়লে ভাগ্য লাগে। আপনি যদি 30 রানে অল আউট হতে চান, 35 রানে অল আউট হতে চান, সেটারও ভাগ্য লাগবে, সেটা হবে না। এটাই শেষ। তা প্রস্তুতি ম্যাচে যা খারাপ হওয়ার হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচে আমরা এই শিক্ষাটাই নিয়েছি, ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে নেইনি। শিক্ষা নিয়েছি কি, যে আমরা কত কম আশা রাখবো, আমরা 100 রান করব, সেই আশা রাখবো। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ দল এই সিরিজে 4টা ইনিংসে ব্যাট করবে, 2 টেস্টে, এর মধ্যে একবার অন্তত 100 নিচে অল আউট হতে পারে, হতে পারে, আমি সেটা বলে রেখেছিলাম এবং এটা দেখে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এবং সেভাবে মানসিকতা তৈরি করে নেন। এখানে 3জন তারা বল করেছে। এখন আসা যাক বাংলাদেশে কে কত রান করেছে। তামিম করেছেন 22 রান, এটাই সর্বোচ্চ। আগের দিন 6 রান করে আউট হয়ে গিয়েছিলেন মুমিনুল এবং সেখানে সাদমান। বাকিরা কেমন করেছেন? সৌম্য 18 বলে 5, 11 বলে 2 করেছেন মুশফিক, 9 বলে 4 অমিত, 8 বলে 0 শান্ত, মিরাজ 19 বলে 6, হাসান মাহমুদ 5 বলে 2, 3 বলে 0 করেছেন তাসকিন এবং 1 বলে 0 করেছেন এবাদত। বল করেছেন তারা 3 জন এবং 22 ওভার। বাংলাদেশ দল মাত্র 22 ওভার ব্যাট করেছে একটা টেস্ট ম্যাচে, 22 ওভার ব্যাট করেছে। দেখুন, একটা কথা বলে টেস্ট ক্রিকেটের জন্য, সেটা হচ্ছে আপনি ওডিআই টি20তে রান করতে পারেন, টিকতে পারেন, দলে টিকে যেতে পারেন, কিন্তু টেস্ট ক্রিকেটে আপনার স্কিল থাকতে হবে উইকেটে থাকার জন্য। সেই স্কিল না থাকলে আপনি টেস্ট খেলতে পারবেন না। আপনি গেলেন, আপনি টেস্ট ক্রিকেটার হয়ে গেলেন, এটা কখনোই সম্ভব নয়। আপনি ওডিআইতে ব্যাট ঘুরিয়ে স্কিল না দেখে 20-25 রান করলেও করতে পারবেন। আপনি টি20তে 10-20 করলেও করতে পারবেন, কিন্তু টেস্টে আপনি 20টা রান করতে পারবেন না যদি আপনি স্কিল না থাকে। আপনি 20টা মিনিট টিকতে পারবেন না যদি স্কিল না থাকে। আপনি 20টা বল টিকতে পারবেন না যদি স্কিল না থাকে। সেই কাজটা আমরা দেখেছি
এখানে রান অনেক কম হতে পারতো, কিন্তু টেস্ট অ্যাবিলিটি কেউ দেখাতে পারেননি। 22টা ওভারে অল আউট হয়ে গেছে বাংলাদেশ দল, মাত্র 54 রান করেছে বাংলাদেশ দল 92 রান চেস করতে নেমেছে, মানে ডিফেন্ড করতে নেমেছে ফলো ওয়ান, সেটা পারেনি বাংলাদেশ দল। শেষ দিনে 73 রান করতে হতো 8 উইকেট হারিয়ে, 12 উইকেট হাতে রেখে, সেটা করতে পারেনি। সো আবারও বলছি, এটাই বাংলাদেশের দক্ষতা, বাংলাদেশের অ্যাবিলিটি, এটা এর থেকে বেশি আশা করা যায় না। যদি ভালো করে তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে। দেখুন, যেটা বলেছেন কোচ যে 3 দিন অনুশীলন করবে দল আরও, এবং এটা খারাপ সময় গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায়, কিন্তু ওই ঘুরে দাঁড়ানো আশা কেউ করেন না। আমি ব্যাটিং কোচ নিয়ে অনেকবার কথা বলেছি, আমি এই কোচিং স্টাফ নিয়ে অনেকবার কথা বলেছি, আবার কথা বলবো আরও ইনফরমেশন নিয়ে। তার আগে এটুকুই বলতে চাই, আশা কমিয়ে দেন, এটাই বাংলাদেশ, আর বাংলাদেশ দল এমনই করতে পারে। এখন আশা করুন বা স্বপ্ন দেখুন, একটা ভিডিও বানিয়েছিলাম যে ওদের 4জন পেসারকে ফেস করার জন্য বাংলাদেশ ক্রিকেটারদের ঘুম হারাম হয়ে যাবে ব্যাটারদের। এখন কি বিশ্বাস করেন কেন বলেছিলাম? একটু বিশ্বাস করেন। ধন্যবাদ সবাইকে।